আপনারা ইসলামের পতাকা ঝান্ডা নিয়ে ময়দানে নেমে পড়ুন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাংলাদেশের তাওহীদ জনতার বাংলাদেশ। আমরা যেমন এক স্বাধীনতা অর্জন করেছি 1 সাগর রক্তের বিনিময়ে, আর 5ই আগস্ট আর 1 রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে আর 1 সাগর রক্ত বাংলার জমিনে ঝরবে। তারপরে আল্লাহর কোরআন মসনদে পৌঁছে দিতে কারা কারা মুসলমানরা রাজি আছেন? 2 হাত আল্লাহরে উঠায় দেখান। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই কারা কারা? 2 হাত উঠাই দেখান। কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আমরা কবরে উঠতে চাই, হাসরে উঠতে চাই, মিজানে উঠতে চাই। কোরআন ছাড়া আমরা কোন দলে থাকবো? আমরা একটি স্লোগান দেই, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলোচনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা করেছেন। হযরত ওসমান যখন ক্ষমতায় বসেছেন, তখন আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। হযরত আলী যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। বাংলাদেশের জামাত ইসলাম চাচ্ছে আগামী দিন ওই সাহাবীদের মতো সুন্দরভাবে আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছে দিয়ে কোরআন অনুযায়ী রাজ্য পরিচালিত হবে। এর পক্ষে আমার মুসলমান ভাইরা উদ্যত কণ্ঠ আহ্বান করতে চাই। আমার মা বোন যারা আছে, আপনারা কারা কারা আছেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাই দেন। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই, এসেছেন? ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম দুধ খোলা খাইয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম হাদিয়ার টাকা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানের উপরে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? উত্তপ্ত ময়দানের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাইছে। আমরা বাংলাদেশে নির্যাতিত মানুষের হাসি ফুটাইতে আগামী দিন এই বাংলার মসনদে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে, এবং আমাদের 1 সাগর রক্তের বিনিময় হতে পারে, জানের বিনিময় হতে পারে, মাথায় কাফনের কাপড় বেড়ে ময়দানে নামে আল্লাহর রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা, যশোরের কেশবপুরের ভাইরা কারা কারা রাজি আছেন? আল্লাহর 2 হাত তুলে দেখাই দেন। ভাইরা আমার,